সকলকে স্বাগত। গত ভিডিওতে আমরা যৌগিক কোণের ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ প্রশ্নমালা 4-এ অতি সংক্ষিপ্ত সমস্ত অঙ্কগুলো সমাধান করেছিলাম। আজ আমরা সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো সমাধান করব। তো সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রথম কোশ্চেন প্রমাণ করতে দিয়েছে। প্রমাণ করো সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি মাইনাস আলফা প্লাস সাইন স্কোয়ার 120 ডিগ্রি প্লাস আলফা ইকুয়াল টু 3/2। সাইন স্কোয়ার আলফা ঠিক যেমন আছে রেখে দিলাম আমরা। এখানে সাইন স্কোয়ার 120 মাইনাস আলফা মানে সাইন এ মাইনাস বি, তার হোল স্কোয়ার ভাবতে পারি। তাহলে সাইন এ মাইনাস বির কী সূত্র রয়েছে আমরা জানি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। এখানে এ বলতে 120 ডিগ্রি এবং বি হচ্ছে আলফা, সেই সূত্র লিখলাম। আর যেহেতু মাথায় স্কোয়ার আছে তো টোটালটার মাথায় স্কোয়ার হলো। এইবার এটাও দেখো একই রকম, শুধুমাত্র এটা মাইনাস আছে এটা প্লাস আছে। তো সে একই ব্যাপার, সাইন এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে সাইন এ প্লাস বি সূত্র কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। জাস্ট মাইনাসের ক্ষেত্রে এখানে মাঝখানে মাইনাস হয় আর প্লাসের ক্ষেত্রে এখানে প্লাস হয়, আমরা এটা প্রত্যেকে জানি। এইবার এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এটাও কিন্তু একটা বীজগাণিতিক সূত্র। কি সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। কিসের সূত্র, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র। কিন্তু সূত্রটা আমি ডান দিকে লিখে দিয়েছি। এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কারণ দেখো এটা এ যদি ধরি এটা বি, এখানেও দেখো এটা কিন্তু তার মানে এ, এটার এটা কিন্তু সেম, এটার এটা কিন্তু সেম, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার কিন্তু আমরা বলতে পারি একদম সেম। তাহলে সেটা যদি থাকে, এটা যদি থাকে আমরা কি লিখতে পারি, 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 × এ কোনটা, এইটাই, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে। এটার স্কোয়ার মানে কি, এটার স্কোয়ার আলাদা আলাদা করে আমরা স্কোয়ার দিয়ে দিলাম প্লাস বি স্কোয়ার। বি মানে কোনটা, এইটা, তাহলে এইটার স্কোয়ার হবে, মানে এইটার স্কোয়ার এটার স্কোয়ার আলাদা আলাদা করে আমরা দিলাম। এইবার যে কোণ দুটো বড় রয়েছে আমরা তার মান একটু ছোট করে নেব। 120 মানে কি, 90 + 30 লিখতে পারি। এখানেও তাই 120 মানে 90 + 30। আর আমরা কি জানি, সাইন 90 + থিটা 90 অযুগ্ম গুণিতক, মানে সাইনটা কস হয়ে যাবে আর 30 থাকবে। আর যেহেতু স্কোয়ার আছে কোন পাদে পড়ছে প্লাস হবে না মাইনাস হবে আমার ভাবার দরকার নেই, কারণ প্লাস হলে প্লাসই হচ্ছে আর মাইনাস হলে স্কোয়ারের জন্য সেটা প্লাস হয়ে যাবে, আলটিমেট প্লাস হবে। তাহলে এটা কস স্কোয়ার 30 ডিগ্রি হলো, কস স্কোয়ার আলফা থাকলো। আর এটা কস 90 + থিটা কী হবে, সাইন থিটা হবে। স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম, এখানেও সাইন দেখার প্রয়োজন নেই, তা হচ্ছে সাইন স্কোয়ার আলফা। এবার কস 30 মান কত আমরা প্রত্যেকে জানি, √3/2, তাই লিখলাম তার স্কোয়ার। আর সাইন 30 মান হাফ, তার স্কোয়ার। √3/2 তার স্কোয়ার করলে কত হবে, √3 স্কোয়ার করলে নিশ্চয়ই 3 হবে, আর 2 এর স্কোয়ার করলে 4, 1 এর স্কোয়ার করলে 1 হবে, 2 এর স্কোয়ার করলে নিশ্চয়ই 4। এইবার কী করলাম, 2 দিয়ে এই দুটোকে আমরা গুণ করে দিলাম। 2 দিয়ে গুণ করলে দেখো 2 এর সঙ্গে যখন এটা গুণ হবে 2 দিয়ে 4 কেটে যাবে, মানে 2 দিয়ে 4 কাটলে 2 হবে, মানে 3/2 কস স্কোয়ার আলফা। আর এই 2 দিয়েও 4 কাটলে 2 হবে, মানে 1/2 সাইন স্কোয়ার আলফা। এইবার হাফ সাইন স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার আলফা মিলে কত হয়, মানে একখানা সাইন স্কোয়ার আলফা আর হাফখানা সাইন স্কোয়ার আলফা। একখানা আর হাফখানা কত হয়, 1.5খানা, অর্থাৎ 3/2। এটুকু আমরা কিন্তু ক্লাস 11-এ ডাইরেক্ট লিখতে পারি যে 1 আর 1.5 মিলে 3/2 সাইন স্কোয়ার আলফা হলো। এটা যেমন আছে থাকলো। দেখো এই দুটো দিয়ে এবার 3/2 কিন্তু কমন চলে যাচ্ছে, গেলে এখানে সাইন স্কোয়ার আলফা থাকলো, এখানে কস স্কোয়ার আলফা থাকলো, তাই লিখলাম। আর এটার মান কত আমরা প্রত্যেকে জানি, এটার মান 1 না, এটার মান যখন 1 তাহলে এখানে জাস্ট 3/2 কিন্তু শুধু পড়ে থাকছে। অর্থাৎ কিনা প্রথম অঙ্কটা আমাদেরকে কিন্তু 3-এর 2 প্রমাণ করতে দিয়েছিল। তাহলে প্রথম অঙ্কটা কিন্তু প্রমাণিত, ইম্পর্টেন্ট অঙ্ক, খুব যত্ন নিয়ে প্রত্যেকে প্র্যাকটিস করবে। তারপরে চলে যাব আমরা 1-এর 2-এ, ছোট্ট অঙ্ক। সাইন স্কোয়ার π/8 + θ/2 মাইনাস সাইন স্কোয়ার π/8 - θ/2 ইকুয়াল টু, এটা দেখাতে বলেছে। এটাও কিন্তু একটা সূত্র, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কিসের সূত্র, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আমরা দেখো ডান দিকে লিখে দিয়েছি, সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি। তাহলে সাইন এ প্লাস বি, এটা নিশ্চয়ই এ, এটা বি, তাহলে এইটা প্লাস এইটা হবে, ইন্টু সাইন এইটা মাইনাস এইটা হবে। যখনই মাইনাস এইটা হবে এটার আগে মাইনাস হয়ে যাবে, আর এটা যেহেতু মাইনাস আছে মাইনাসে নিশ্চয়ই কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এইবার দেখো
প্লাস থিটা বাই টু মাইনাস থিটা বাই টু এখানে কেটে দিতে পারি, তাহলে পাই বাই এইট প্লাস পাই বাই এইট তাই পড়ে থাকছে, তাই লিখলাম। আর এখানে পাই বাই এইট মাইনাস পাই বাই এইট কেটে দিতে পারি, তাহলে পাই বাই টু প্লাস থিটা বাই টু প্লাস থিটা বাই টু থাকছে, লিখলাম। পাই বাই এইট প্লাস পাই বাই এইটে কী হবে, টু পাই বাই এইট। আর এখানে থিটা বাই টু আর থিটা বাই টু যোগ করলে কত হবে, মানে হাফ আর হাফ যোগ করলে এক হয়, আমরা প্রত্যেকে জানি। তাহলে থিটা বাই টু প্লাস থিটা বাই টু করলে থিটাই হবে। এইবার 2 দিয়ে কিন্তু আমরা 8কে কাটতে পারি, কত হবে 4। সাইন পাই বাই 4 সাইন থিটা। সাইন পাই বাই 4 মানে কি, সাইন 45 ডিগ্রি। আর সাইন 45-এর মান আমরা প্রত্যেকে জানি যে 1/√2। সাইন 45 যে 1/√2 লিখলাম, আর সাইন থিটা যেমন আছে রাখলাম। আমরা একটু খেয়াল করলে দেখতে পাবো এটাই কিন্তু আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল। সুতরাং আমাদের 1-এর 2-এর অঙ্কটাও কিন্তু প্রমাণিত। এবার আমরা করব 3-এর অঙ্কটা। একটু দেখো 3-এর অঙ্ক আর আমরা জাস্ট এক দাগে যে অঙ্কটা করলাম বলতে গেলে কোনো পার্থক্যই নেই। কি পার্থক্য, ওইখানে 120 ডিগ্রি দেওয়া ছিল আর এখানে পাই দিয়ে কোনটা দেওয়া আছে, এইটুকুই পার্থক্য, আর কিছু না। আর ওখানে সাইন ছিল আর এখানে কস আছে, এটাই পার্থক্য। ওখানে যা করেছিলাম এক্স্যাক্টলি এখানে তাই করব। কি আছে, এটা যেমন আছে থাকলো, কস এ প্লাস বি, কস এ কস বি মাইনাস সাইনাস সাইন বি, সূত্র লিখলাম। যে স্কোয়ার আছে তাই টোটালটার মাথায় স্কোয়ার দিলাম। আবার কস এ মাইনাস বি তার মাথায় স্কোয়ার, মানে কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি, স্কোয়ার আছে। কসের ক্ষেত্রে আমরা জানি যদি প্লাস থাকে এখানে মাইনাস হয়, আর এখানে যে মাইনাস থাকে প্লাস হয়, মানে উল্টো হয়। ঠিক আগের অঙ্কের মতো সেম সূত্র এখানেও আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখো এটাকে যদি এ মনে করি, এটাও যা আছে এটাও তাই, এটাও যা আছে এটাও তাই, মানে এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আগের অঙ্কটা যা ছিল তাই। তো এখানে কিন্তু আমরা লিখতে পারি 2 × স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 × এ মানে কোনটা, এইটা, তাহলে এটার স্কোয়ার, মানে এটার স্কোয়ার স্কোয়ার আলাদা আলাদাভাবে লিখতে পারি, প্লাস বি স্কোয়ার, বি মানে কোনটা এইটা, তাহলে এটার স্কোয়ার, এটার স্কোয়ার আলাদা লিখলাম, এটার স্কোয়ার আলাদা লিখলাম। এবার 2 × cos π/3 মান কত, আমরা প্রত্যেকে জানি cos π/3 মানে cot 60 ডিগ্রি, আর 60 ডিগ্রির মান কিন্তু হাফ, তাহলে হাফ তার স্কোয়ার দিলাম, প্লাস সাইন π/3 মান কত, মানে সাইন 60 মান কিন্তু আমরা প্রত্যেকে জানি √3/2, তাহলে সেটা আমরা √3/2 দিলাম তার স্কোয়ার। হাফের স্কোয়ার করলে কত হবে, 1/4 হবে, এটা যেমন আছে থাকলো। আর এটার স্কোয়ার করলে কত হবে, √3 স্কোয়ার করলে নিশ্চয়ই 3 হবে, আর 2 স্কোয়ার করলে 4 হবে। এটা ঠিক সেম অঙ্ক আগের মতো। দেখো এবার 2 দিয়ে গুণ করে দেবো, 2 দিয়ে গুণ করলে কত হবে, 1/4, 2 দিয়ে 4 কাটলে হাফ হবে, হাফ কস স্কোয়ারে, প্লাস 2 দিয়ে 4কে কাটলে নিচে 2 হবে, মানে 3/2 সাইন স্কোয়ারে। এইবার বলো সেই আগের মতো, একটা কস স্কোয়ার হাফখানা কস স্কোয়ার কত হবে, 1.5খানা কস স্কোয়ার, অর্থাৎ 3/2 কস স্কোয়ারে, আর প্লাস 3/2 সাইন স্কোয়ারে। 3/2 কমন নিলে কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারে, আর কস স্কোয়ারে প্লাস সাইন স্কোয়ারের মান কিন্তু আমরা প্রত্যেকে জানি 1 হয়, তাহলে 3/2 জাস্ট শুধু পড়ে থাকবে। এখানেও কিন্তু দেখো 3/2 প্রমাণ করতে দিয়েছে, আর আমাদের প্রথম অঙ্কটাতেও কিন্তু 3/2 প্রমাণ করতে দেওয়া হয়েছিল। এবার চলে গেলাম আমরা নেক্সট অঙ্কে, অর্থাৎ 1/4। tan 70 ডিগ্রি = 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। এরকম অঙ্ক কিন্তু আমরা সংক্ষিপ্ততে অনেক অঙ্ক করেছি। 70 ডিগ্রি ইকুয়াল টু আমরা লিখতে পারি 50 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি, উভয় পক্ষে আমরা, কারণ 70 আর এটা 50 যোগ 20 করলে 70ই হচ্ছে। এবার উভয় পক্ষে আমরা tan নিয়ে নিলাম, tan নিলে tan a প্লাস b হয়ে গেল ডান দিকটা। কি সূত্র, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এ বলতে এখানে 50 ডিগ্রি, বি বলতে এখানে 20 ডিগ্রি। কোনাকুনি গুণ করবো, কোনাকুনি গুণ করলে কী হবে, tan 70-এর সঙ্গে 1 গুণ হলে tan 70ই হবে, আর tan 70-এর সঙ্গে এটা গুণ হলে tan 70 × tan 50 × tan 20 হবে, ইকুয়াল টু ডান দিকে এইটাই পড়ে থাকবে, দেখো সেটাই লিখলাম। এবার tan 70-কে আমরা লিখতে পারি tan 90 - 20, 90 - 20 70 হয়। এবার tan 90 - θ ইকুয়াল টু কি, cot θ হয়, আর বাকি যা আছে সব আনচেঞ্জ রেখে দিলাম, cot θ। এবার cot 20 ডিগ্রি মানে কি, 1/tan 20 না, 1/tan 20, tan 20 কি কেটে যাবে না। ক্লাস 11-এ আমরা কিন্তু 1/tan না করে cot 20 আর tan 20 = 1 আমরা এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি 1/tan না করে। তাহলে এইটা আর এইটা মিলে 1 হয়ে যাচ্ছে, তাহলে এখানে tan 70 মাইনাস জাস্ট tan 50 পড়ে থাকলো, ইকুয়াল টু tan 50 প্লাস tan 20। এইবার tan 50টাকে আমি যদি ওপাশে নিয়ে যাই, এখানে একটা tan 50 আছে,
এখানে আরেকটা tan 50 যদি ওপাশে চলে আসে, তা টোটাল কটা tan 50 হলো? একটার একটা দুটো, 2 tan 50 ডিগ্রি প্লাস tan 20 ডিগ্রি। দেখো আমাদের কিন্তু এটাই প্রমাণ করতে দিয়েছিল, অর্থাৎ আমাদের কিন্তু 1-এর 4 নম্বরটাও প্রমাণ হয়ে গেল। 1-এর 3 এবং 4 কিন্তু খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করবে। এবার আমরা চলে যাব 2 দাগের অঙ্কে। 2 দাগের অঙ্কে দেখো সরল করতে বলেছে। আমাদের প্রথম সরল cos a sin b minus c প্লাস cos b sin c minus a প্লাস cos c sin a minus b, এটাকে আমাদের সরল করতে হবে। দেখো এখানে cos a যেমন আছে আছে, শুধুমাত্র sin b minus c সূত্র ভাঙবো। সূত্রটা কি? sin b minus c sin a cos b মাইনাস cos a sin b, কারণ sin a minus b প্রত্যেকে আমরা সূত্রটা জানি, একই সূত্র বারবার আমরা প্রয়োগ করছি, এতবার রিপিট করার আশা করি আমার প্রয়োজন নেই বলার আর কি। তো sin b cos c মাইনাস cos b sin c, একইভাবে cos b যেমন আছে থাকলে এটাও সেম সূত্র sin a minus b, মানে sin a cos b মাইনাস cos a sin b। এখানে c আছে যেহেতু তাই c হবে, আর এটা a হবে, এটা c হবে, এটা a হবে, আর cos c ইন্টু আবার সেই একই সূত্র sin a minus b, মানে sin a cos b মাইনাস cos a sin b। এইবার ব্র্যাকেটটা আমরা তুলে দেবো, তুলে দিলে কি হবে? বাইরে যেটা আছে নিশ্চয়ই গুণ হয়ে যাবে, তাহলে cos a sin b cos c, cos a cos b sin c, cos b বললাম না, cos b দিয়ে এটাকে গুণ করলাম, cos b দিয়ে এটাকে গুণ করলাম, sin cos c দিয়ে এটাকে গুণ করলাম, cos c দিয়ে এটাকে গুণ করলাম। গুণ করার পরে তোমরা দেখো প্রত্যেকটা রাশির সঙ্গে কেটে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি cos a sin b cos c সঙ্গে মাইনাস cos a sin b cos c, এটার সঙ্গে দেখো এটা কিন্তু পুরো কেটে গেল। মাইনাস cos a cos b sin c, দেখো প্লাস cos a cos b sin c, বাহ। আর মাইনাস sin a cos b cos c প্লাস sin a cos b cos c, সবার সঙ্গে সবাই কিন্তু প্লাসে মাইনাসে কেটে গেল গিয়ে, তাহলে আলটিমেট কেউ থাকলো না, তাহলে অ্যান্সার কত? 0। প্রথম সরল কিন্তু হয়ে গেল। সরলগুলো একদম ছোট্ট ছোট্ট, শুধুমাত্র সূত্রের উপরে দখল থাকলেই এই অঙ্ক কোনো বিষয় না। এবার আমরা 2-এর 2টা করব। কি বলছে? 1 প্লাস sin a minus b বাই cos a cos b প্লাস sin b minus c বাই cos b cos c প্লাস sin c minus a cos c cos a। দেখো এখানে 1 প্লাস ঠিক একই sin a minus b আছে, সূত্র লিখে দেবো sin a cos b মাইনাস cos a sin b, নিচে যেমন আছে থাকলো। এখানেও তাই করব, sin b minus c সূত্র, মানে আগেরটা যা সূত্র ছিল একই সূত্র, sin b cos c মাইনাস cos b sin c। এইটাতেও তাই sin c cos a মাইনাস cos c sin a। এইবার 1 যেমন আছে থাকলো, এটা বাই এটা করলে কি হবে একটুখানি দেখবে, ক্লাস 11-এ কিন্তু আমরা এটা ডাইরেক্ট লিখতে পারি। এটা বাই এটা করলে দেখো cos b কেটে যাবে, মানে sin a বাই cos a হবে। sin a বাই cos a কী হয় আমরা জানি, tan a, লিখলাম। এবার যখন এটা বাই এটা করবো কি হবে, cos a কেটে যাবে, মানে sin b বাই cos b হবে। sin b বাই cos b কী হয়, tan b, তাই লিখলাম। এখানে মাইনাস ছিল তাই মাইনাস। একইভাবে এবার এটা দেখি তাহলে কি হবে, এটা বাই এটা, cos c কেটে যাচ্ছে, sin b বাই cos b, sin b বাই cos b কী হয়, tan b, তাই লিখলাম। মাইনাস এইটা বাই এটা করলে cos b কেটে যাবে, মানে sin c বাই cos c, মানে tan c, তাই লিখলাম। প্লাস এটা বাই এটা করলে cos a কেটে যাবে, মানে sin c বাই cos c, মানে tan c। মাইনাস এটা বাই এটা করলে কি হবে, cos c বাই cos c কেটে যাবে, sin a বাই cos a থাকবে, sin a বাই cos a কী হয়, tan a, দেখো তাই থাকবে। এবার দেখো মজার ব্যাপার, মাইনাস tan a প্লাস tan a কেটে গেল, মাইনাস tan b প্লাস tan b কেটে গেল, প্লাস tan c মাইনাস tan c কেটে গেল, শুধুমাত্র যে এক ছিল প্রথমে সেই কিন্তু পড়ে থাকলো। তার মানে আমাদের কিন্তু দ্বিতীয় সরলের উত্তর আমরা বের করে ফেললাম। দ্বিতীয় সরলের উত্তর কত, তার মানে 1। এবার আমরা চলে যাব 3 দাগেরটায়। tan π/4 প্লাস থিটা, tan 3π/4 প্লাস থিটা বের করতে বলেছে। কী করলাম দেখো, প্রথমে শুধুমাত্র যেটা সূত্র tan a প্লাস b সেই সূত্র আমরা অ্যাপ্লাই করলাম, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইন্টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। দেখো সেই একই সূত্র, tan a প্লাস b সূত্র। এইবার tan π/4 এর মান কত আমরা প্রত্যেকে জানি, 1 লিখলাম। tan π/4 এর মান 1, তার মানে উপরে 1 প্লাস tan a থাকছে,
বাই 1 মাইনাস টেনে থাকছে ইন্টু 3π/4 মানে কি, tan 3π/4 মানে পাই মাইনাস π/4 আমরা লিখতে পারি না, কারণ এটা বিয়োগ করলে দেখো লসাগু 4 হবে, 4π মাইনাস পাই, 4π মাইনাস পাই কী হয় 3π, সেই 3π, অর্থাৎ কিনা অ্যাকচুয়ালি 3πকে আমরা 4π মাইনাস পাই হিসেবে লিখেছি। এবার 4π মাইনাস পাই সেটাকে একবারে 4π/4 করলে 4 কেটে গেলে জাস্ট পাই থাকবে মাইনাস π/4 একবারে লিখি, এইটুকুন আমরা কিন্তু একবারে লিখতে পারি। এতদিন আমরা অঙ্ক করছি এবং এই অনেক এরকম ভাঙিয়েছি, এটা আমরা মুখে মুখে করতে পারি। tan থিটা লিখলাম। এবার 1 মাইনাস tan 3π/4 একই জিনিস, তাহলে tan পাই মাইনাস π/4 লিখতে পারি tan থিটা। এবার এটা যেমন আছে থাকলো, tan পাই মাইনাস থিটা কী হয়, যেহেতু পাই মানে π/2 এর যুগ্ম গুণিতক ট্যানই থাকবে, π/4ই হবে। পাই মাইনাস থিটা মানে কি 180 মাইনাস থিটা, কোন ঘরে পড়ছে, অল সাইনের ঘরে পড়ছে মানে দ্বিতীয় ঘর, ওটা নিশ্চয়ই সাইনের ঘর, তাহলে ট্যান কী হবে মাইনাস হবে, দেখো মাইনাস হলো, এটা যেমন আছে থাকলো। 1 মাইনাস একই জিনিসে রিপিট করলাম আমরা, তাহলে এটা মানেও এটা মানে যা এটা মানে নিশ্চয়ই একই জিনিস, তাহলে মাইনাস tan π/4 হবে, ব্র্যাকেট দিলাম যেহেতু মাইনাস আছে তাই, আর tan থিটা। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, এটা যেমন আছে যা আছে তাই রাখলাম, তাহলে 1 মাইনাস মাইনাস প্লাস tan থিটা হলো, আর tan π/4 এর মান 1 লিখলাম, আমরা একটু ব্র্যাকেট দিলাম 1 প্লাস tan থিটাকে, কারণ আমরা দেখতে পাচ্ছি এই পার্টটা আর এই পার্টটা কিন্তু পুরোই কেটে গেল। আর উপর থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস tan থিটা হয়ে যাবে না, মাইনাস কমন নিলে 1 মাইনাস tan থিটা হয়ে গেল, আর 1 মাইনাস tan থিটা কেটে গেলে এখানে কিন্তু জাস্ট 1 পড়ে থাকবে, তাহলে ইকুয়াল টু -1, তাহলে 2 এর 3 এর অ্যান্সার কিন্তু -1। এবার করব 2 এর 4, অত্যন্ত ছোট্ট একটা অঙ্ক, sin b প্লাস সি ইন্টু sin b মাইনাস সি প্লাস sin c প্লাস এ ইন্টু sin c মাইনাস এ প্লাস sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b কিন্তু সূত্র রয়েছে, ডাইরেক্ট সূত্র, sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b মানে কিন্তু sin a প্লাস b ইন্টু sin a মাইনাস b, তাহলে এখানে a বলতে b আর b বলতে এখানে নিশ্চয়ই c, মানে sin স্কোয়ার b মাইনাস sin স্কোয়ার c, এটা কত হবে তাহলে বলো, sin স্কোয়ার নিশ্চয়ই c মাইনাস sin স্কোয়ার a, এটা কত হবে তাহলে sin স্কোয়ার a মাইনাস sin স্কোয়ার b। এইবার মাইনাস sin স্কোয়ার b আর প্লাস sin স্কোয়ার b আমরা কাটবো, মাইনাস sin স্কোয়ার c প্লাস sin স্কোয়ার c কাটলাম, মাইনাস sin স্কোয়ার a প্লাস sin স্কোয়ার a কাটলাম, উপর কিচ্ছু থাকলো না, অর্থাৎ কিন্তু রেজাল্ট কত হলো 0। আমাদের কিন্তু 2 এর 4টে অঙ্কই করা হয়ে গেল। পরে যে 3 দাগ অঙ্ক, দেখো আমরা অঙ্ক সব অঙ্কই করার চেষ্টা করবো, তার মধ্যে যদি এরকম কোনো অঙ্ক যে একেবারেই গুরুত্বপূর্ণ নয় পরীক্ষার জন্য বা খুব বড় কোনো প্রয়োজন নেই সেরকম হলে 2-1টা আমরা বাদ দিতে পারি। সেরকম একটা অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 3 দাগের অঙ্কে, বিস্তৃতি নির্ণয় করো, এটা আমরা কিন্তু বাদ দিতে পারি। তাহলে আমরা 3-এর পরে ডাইরেক্ট 4 দাগের অঙ্কে আমরা চলে যাব। অঙ্কটা কি বলেছে আমরা দেখব, sin আলফা sin বিটা মাইনাস cos আলফা cos বিটা প্লাস 1 0 হলে আমাদেরকে দেখাতে হবে sin আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, এবং আরও দেখাতে হবে 1 প্লাস cot আলফা tan বিটা ইকুয়াল টু 0। যেটা দিয়েছে আমরা প্রথমে সেটাকে লিখলাম, 1টাকে শুধু বাদিকে রেখে টোটালটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে মাইনাস ছিল এটা প্লাস হয়ে যাবে ডান দিকে, আর এখানে প্লাস আছে মানে এটা মাইনাস হবে। ভালো করে দেখো এটা কিন্তু একটা সূত্র, কিসের সূত্র, cos a cos b মাইনাস sin a sin b মানে cos a প্লাস b, কারণ আমরা জানি cos এর মাইনাস হলে সূত্রটা প্লাস হয়। এবার দুপক্ষে আমরা বর্গ করে দিলাম, তাহলে এটা 1 স্কোয়ার করলে 1ই হবে, আর এটা স্কোয়ার করলে cos স্কোয়ার হবে। আর cos স্কোয়ার মানে কি, আমরা প্রত্যেকে জানি cos স্কোয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কোয়ার থিটা, তাই লিখলাম। এইবার sin স্কোয়ারটাকে আমরা এ পাশে নিয়ে আসলাম, মাইনাস ছিল তাহলে এ পাশে প্লাস হয়ে যাবে, আর এই 1টাকে এ পাশে নিয়ে আসলাম, এই 1 এর আগে প্লাস আছে তাহলে এ পাশে নিয়ে আসলে নিশ্চয়ই মাইনাস হবে। এটা এক যেমন ছিল এটাকে পাশে নিয়ে আসলাম -1, 1 মাইনাস 1 বিয়োগ হয়ে কত হচ্ছে 0, তাহলে sin স্কোয়ার আলফা প্লাস বিটা কত হলো 0, sin স্কোয়ার আলফা প্লাস বিটা যদি 0 হয় তাহলে তার বর্গমূল করলে মানে sin আলফা প্লাস বিটা কত হবে 0 হবে। দেখো প্রথম প্রমাণ কিন্তু এটাই ছিল, আমাদের প্রথম প্রমাণ কিন্তু কমপ্লিট। এবার আমাদেরকে এইটা 0 দেখাতে হবে, লিখলাম যেটা 0 দেখাতে হবে। cot আলফা মানে কি cos আলফা বাই sin আলফা, tan বিটা মানে কি sin বিটা বাই cos বিটা, যোগ আছে আমরা যোগ করে দিলাম, লসাগু কী হবে নিশ্চয়ই sin আলফা cos বিটা হবে, তাই লিখলাম। উপরে কত হবে এই পাশে, কারণ এর নিচে 1 আছে, 1 দিয়ে এটাকে ভাগ করলে পুরোটাই হবে মানে উপরে টোটাল এটাই হবে, তাই লিখলাম দেখো sin আলফা cos বিটা
প্লাস এটার উপরে নিশ্চয়ই এটা হবে কস আলফা সাইন বিটা। এটা মনে হচ্ছে আমরা দেখি একটা সূত্রের মতো পড়ছে। কিসের সূত্র? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। কিসের সূত্র? সাইন এ প্লাস বির। এখানে এ বলতে আলফা, বি বলতে বিটা, মানে সাইন আলফা প্লাস বিটা। এইবার সাইন আলফা প্লাস বিটার মান আমরা কত বার করলাম? 0 বের করলাম না? তাহলে এখানে আমরা 0 বসিয়ে দেবো। এবার 0 বাই সামথিং কী হয়? 0। আমরা কিন্তু শুধুমাত্র এখানে 0 বসাবো, এখানে ব্র্যাকেটে একটু উল্লেখ করে দেবো সাইন যেহেতু সাইন আলফা প্লাস বিটা ইকুয়াল টু 0, এটা একটু উল্লেখ করে দেবো এখানে। তার মানে আমাদের 4 দাগের অঙ্ক কিন্তু কমপ্লিট। নেক্সট আমরা 5 দাগের অঙ্কটা দেখি। এ প্লাস বি 45 ডিগ্রি, তবে দেখাতে বলেছে 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2। তারপর সেখান থেকে tan 22.5 ডিগ্রি মান আমাকে বের করতে দিয়েছে। তার মানে a প্লাস বি 45 দেওয়া আছে, আমাদেরকে এটা ইকুয়াল টু 2 দেখাতে হবে। তো যেটা দেওয়া আছে প্রথমে তাহলে আমরা সেটা লিখে নিলাম, সেখান থেকে আমরা শুরুটা করব। এইবার a প্লাস বি 45 ডিগ্রি, এবার উভয় পক্ষে আমরা tan নিয়ে নিলাম। তাহলে বাদিকে কী হবে? tan a প্লাস বি, আর ডান দিকে tan 45। tan 45 মান কত? 1, সেটা লিখলাম। আর tan a প্লাস বির মান আমরা প্রত্যেকে জানি, মানে সূত্র আর কি, tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। কী হবে? নিশ্চয় কোনাকুনি গুণ হবে, 1-এর সঙ্গে 1 গুণ হলে 1ই হবে, 1-এর সঙ্গে এটা গুণ হলে জাস্ট এইটাই হবে, মাইনাস আছে যেহেতু মাইনাস হলো। এইবার এই মাইনাস tan a tan b এটাকে যদি বাদিকে নিয়ে আসি প্লাস tan a tan b হয়ে গেল, আমরা তাই লিখলাম। এবার আমরা কি করছি একটুখানি দেখো, এইটা এবং ইকুয়াল টু এটা যেহেতু আছে, আমরা জানি সমান সমান চিহ্নের দুপাশে একই জিনিস কিন্তু করা যায়। সমান সমান মানে কোনো পরিবর্তন ঘটে না, মানে একই জিনিস গুণ করা যায়, একই জিনিস ভাগ করা যায়, বা একই জিনিস যোগ করা যায়, একই জিনিস বিয়োগ করা যায়, আমরা জানি। আমরা কী করলাম? দুই পাশে একটা 1 যোগ করলাম, এটা 1 প্লাস করলাম, তাহলে এখানেও একটা 1 হবে। দুপাশে আমরা একটা করে 1 যোগ করে দিলাম। করার সুবিধা হচ্ছে দেখো, এটা 1 প্লাস tan a হলো, এটা লিখে রাখলাম। আর এই দুটো থেকে tan b কিন্তু কমন যাচ্ছে, tan b কমন নিলে এখানে জাস্ট 1 পড়ে থাকবে, আর এখানে কিন্তু এইটা পড়ে থাকবে, অর্থাৎ tan a পড়ে থাকবে। এইবার দেখো 1 প্লাস tan a আবার 1 প্লাস tan a কমন যাচ্ছে, তাহলে 1 প্লাস tan a যদি আমি কমন নিয়ে নিই, এইখানে 1 পড়ে থাকবে, আর এইখানটাতে এইটা পড়ে থাকবে, অর্থাৎ প্লাস tan b পড়ে থাকবে, আর ইকুয়াল টু 2। দেখো আমাদেরকে যেটা প্রমাণ করতে দিয়েছিল, প্রথম যে প্রমাণটা ছিল সেটা কিন্তু 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan b ইকুয়াল টু 2, অর্থাৎ আমাদের প্রথম প্রমাণ কিন্তু হয়ে গেল। এবার আমরা দ্বিতীয় যে প্রমাণটা আছে সেটা করব। tan 22.5 ডিগ্রি মান বের করব। এইখান থেকে আমাকে কিন্তু মানটা বের করতে হবে, ডাইরেক্ট বের করলে হবে না। আর ধরে নিলাম যে ইকুয়াল টু যদি বি হয়, তাহলে ব্যাপারটা কী ঘটবে? এ প্লাস বি তো 45 ডিগ্রি, আর এ আর বি যদি সমান হয় তাহলে দুটোই হাফ হাফ হবে, তাহলে এ আর বি কত হবে? 22.5 করে হবে। ধরে নিলাম যদি এ বি হলে তাহলে ইকুয়াল টু বি হবে, সেটা ইকুয়াল টু 22.5 ডিগ্রি হবে। তা সেই ক্ষেত্রে এইটা ইকুয়াল টু 2 তো আমরা পেয়েছি। এইবার বি আর এ যেহেতু সমান হয়ে গেল এই ক্ষেত্রে, তাহলে আমরা বি এর জায়গাতে এ লিখতে পারি, সেটা লিখলাম। তাহলে 1 প্লাস tan a, 1 প্লাস tan a হলো 1 প্লাস tan a ইন্টু 1 প্লাস tan a কী হয়? 1 প্লাস tan a তার হোল স্কয়ার ইকুয়াল টু ডান দিকে কত থাকলো? 2 থাকলো। এবার দুপাশে বর্গমূল করে দিলাম, এখানে 1 প্লাস tan a হবে, আর এখানে প্লাস মাইনাস √2 হবে। কিন্তু এখানে আমরা শুধুমাত্র প্লাস নিয়েছি, কেন? কারণ এ তো 22.5 ডিগ্রি, মানে এর মান 0 থেকে 90 এর মধ্যে হলে tan a এর মান কত হবে? নিশ্চয়ই গ্রেটার দেন 0 হবে। আমরা জানি প্রথম পাদে অর্থাৎ সূক্ষ্মকোণ হলে প্রত্যেকেরই মান সাইন কস ট্যান কোসেক সেকট প্রত্যেকের মান কিন্তু গ্রেটার দেন 0 হয়, অর্থাৎ ট্যান এর কিন্তু গ্রেটার দেন 0 হবে। এবং তার সঙ্গে আবার 1 যোগ আছে, তার সঙ্গে আবার 1 যোগ করি সেটা তো 0 থেকে বড় হবে স্বাভাবিক, কারণ ট্যান এই 0 থেকে বড়, এর সঙ্গে যদি আরও কিছু যোগ করি সেটা তো আরও বড় হয়ে গেল। অর্থাৎ এই 1 প্লাস ট্যান এ গ্রেটার দেন 0, এই 1 প্লাস ট্যান এ এটা তার মানে গ্রেটার দেন 0, অর্থাৎ এটা কিন্তু মাইনাস হওয়ার সুযোগ আর থাকছে না, তাই আমি প্লাস √2 নিলাম। এটা আমরা একটু ডান দিকে করে দেখিয়ে দেবো। তো ট্যান ইকুয়াল টু কত হবে? 1টাকে পাশে নিয়ে যাবো, নিয়ে গেলে √2 মাইনাস 1, অর্থাৎ এ মানে কত? 22.5 ডিগ্রি, তাই তো? এটাই তো ধরা। তাহলে ট্যান 22.5 ডিগ্রির মান হলো √2 মাইনাস 1। আমাদের কিন্তু 5 দাগের অঙ্ক, ওটা খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, প্রত্যেকে বারবার প্র্যাকটিস করবে। এবার আমরা নেক্সট অঙ্ক অর্থাৎ 6 দাগের অঙ্ক। a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই এবং কস এ ইকুয়াল টু কস বি কস সি হলে আমাদের দুটো জিনিস প্রমাণ করতে দিয়েছে। আগে প্রথমটা তাহলে দেখি। ট্যান এ ইকুয়াল টু ট্যান বি প্লাস ট্যান সি আমাকে প্রমাণ করতে দিয়েছে। ট্যান এ মানে কি? সাইন এ বাই কস এ। এবার এর জায়গাতে আমি কত লিখতে পারি?
এ প্লাস বি প্লাস সি ইকুয়াল যদি পাই হয়, তাহলে এর জায়গায় আমরা পাই মাইনাস বি প্লাস সি লিখতে পারি না? কারণ যদি অসুবিধা হয় ডান দিকে করে দেবে, দেখো করেই দিলাম। এই তিনটে যখন পাই তাহলে এটাকে ওপাশে চলে যাবে, এটা ব্র্যাকেটে ভাবলাম, তাহলে টোটালটা ওপাশে গেলে মাইনাস হয়ে যাবে, এখানে ব্র্যাকেটের জায়গায় আমি বার দিলাম, একই জিনিস। তাহলে এখানে কত হলো সাইন পাই মাইনাস থিটা। সাইন পাই মাইনাস থিটা কী হয়, যেহেতু পাই বাই 2 এর যুগ্মগুণিতক পাই, তাহলে সাইন নিশ্চয়ই সাইনই হবে, আর এখানে যে কোণ থাকে নিশ্চয়ই সেটাই হয়, তাহলে সাইন বি প্লাস সি। আর পাই মাইনাস থিটা মানে কোন ঘরে, দ্বিতীয় পদে, তা দ্বিতীয় পার্টটা সাইনেরই ঘর, সাইন আছে মানে প্লাসই হবে, মানে সাইন বি প্লাস সি হচ্ছে, আর নিচে কস এ যেমন আছে থাকলো। এইবার উপরেরটা সাইন বি প্লাস সি সূত্রে ভাঙালাম। কী সূত্র? সাইন এ প্লাস বি সূত্র জানি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানে এ বলতে বি আর বি বলতে শুধু সি, আর কস এর মানটা দিয়ে দিয়েছেন আমাদেরকে, সেই মানটা কস এর জায়গায় বসিয়ে দিলাম, ডান দিকে আমরা সেটা আবার মেনশান করে দিলাম। এইবার আমরা কী করবো, এটা বাই এটা প্লাস এটা বাই এটা করবো, দেখো তাই করলাম। তাই করার পরে দেখো কস সি কিন্তু কেটে গেল, সাইন বি বাই কস বি কত হয়, সাইন বি বাই কস বি টেন বি লিখলাম, প্লাস কস বি কেটে যাচ্ছে, সাইন সি বাই কস সি টেন সি হয়, টেন সি। দেখো আমাদের প্রথম অঙ্কটা কিন্তু এইটাই ছিল, টেন বি প্লাস টেন সি প্রমাণ করতে দিয়েছিল, অর্থাৎ আমাদের প্রথম অঙ্ক কিন্তু প্রমাণিত। এইবার 6-এর আমরা 2 দাগের অঙ্কটা দেখব। 2 cot b cot c ইকুয়াল টু 1 প্রমাণ করতে হবে। প্রথমে যেটা দিয়েছিল সেটা দিয়ে শুরু করি, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, তাহলে বি প্লাস সি কী হবে, এটা ওপাশে চলে গেল মাইনাসে, প্লাস এ ছিল তাই মাইনাসে হলো। এবার দুপাশে আমরা কস নিয়ে নিলাম, কস নিলে কস বি প্লাস সি হলো আর কস পাই মাইনাস এ হলো। কস বি প্লাস সি সূত্র কি, কসে কস বি মাইনাস সাইনে সাইন বি আমরা জানি, এখানে মানে তার মানে বি আর বি বলতে সি, তাহলে কস বি কস সি মাইনাস সাইন বি সাইন সি ইকুয়াল টু কস পাই মাইনাস কস পাই মাইনাস থিটা কী হয়, দ্বিতীয় ঘরে পড়ছে, আর পাই যেহেতু বাই বাই 2 এর যুগ্ম গণিতক, তো কসই থাকবে, এই হবে দ্বিতীয় ঘর, যেহেতু সাইনের ঘর কস রয়েছে তাই মাইনাস হবে। এইবার এই কস এর ভ্যালুটা আমাদের তো বলে দিয়েছে তাই না, কসের ভ্যালুটা কস বি কস সি, এই কস এর জায়গাতে আমরা এই কস বি কস সি বসালাম, আর কিছু করিনি। এইবার দেখো এবং সেটা ডান দিকে আমরা মেনশন করে দিলাম। এবার কস বি কস এটাকে আমরা বাদিকে নিয়ে যাচ্ছি, এখানে একটা কস বি কস সি আছে, আরেকটা কস বি কস সি নিয়ে গেলে কটা হবে, দুখানা কস বি কস সি হবে না, তাই লিখলাম। আর এটাকে ডান দিকে নিয়ে যাব সমান সমান চিহ্নের, ডান দিকে নিয়ে গেলে কি হবে, এটা মাইনাস আছে ওপাশে নিয়ে গেলে প্লাস হবে, জাস্ট সাইন বি সাইন সি। এইবার এই টোটালটাকে আমি ভাগ করে নিচে নিয়ে গেলে কত হবে, এখানে 1 থাকবে, কারণ এটা ইন্টু 1 ডান দিকে আছে ভাবতে পারি, এটাকে নিচে নিয়ে গেলে এখানে 1 পড়ে থাকবে, তাই রইল। এইবার 2 ইন্টু কস বি বাই সাইন বি কী হয়, কস বাই সাইন, কট বি কস সি বাই সাইন সি কী হবে, কট সি ইকুয়াল টু 1। আমাদের দেখো প্রমাণ কিন্তু সেটাই ছিল, 2 cot b cot c ইকুয়াল টু 1, আমরা কিন্তু সেই প্রমাণটাও করে ফেললাম। আমাদের ভিডিওটা দেখো বেশ অনেকটাই বড় হয়ে গেছে আজকে, সুতরাং সংক্ষিপ্ত উত্তরধর্মী আমরা তাহলে আজকে ভিডিওতে 6 দাগ অবধি করি, নেক্সট দিন আমরা 7 দাগ থেকে বাকিটা সলভ করব। তাহলে আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। যদি কারো বুঝতে অসুবিধে হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।